স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 25টি জিকে প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বিনায়ক দামোদর সাভারকার 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। এই মহাবিদ্রোহ থেকে বেশ কয়েকটি প্রশ্ন হয়। তো প্রথমে বলতে পারে যে কত সালে মহাবিদ্রোহ হয়েছিল? উত্তর হবে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। যদি বলে কোথায় প্রথম মহাবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর হবে মিরাটে প্রথম মহাবিদ্রোহ শুরু হয়েছিল। যদি বলে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? উত্তর হবে মঙ্গল পাণ্ডে ছিল মহাবিদ্রোহের প্রথম শহীদ। যদি বলে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হবে লর্ড ক্যানিং ছিল মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। আর অনেক সময় একটা প্রশ্ন হয় যে কোন বিদ্রোহ ডেভিলস উইন্ড বা শয়তানের বাতাস নামেও পরিচিত? মনে রাখবে 1857 সালের মহাবিদ্রোহ ডেভিলস উইন্ড বা শয়তানের বাতাস নামেও পরিচিত। ওকে, সবকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, তাই মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ভারত রত্ন হল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। আর যদি বলে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? তখন উত্তর হবে পরমবীর চক্র হল ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। আচ্ছা, যদি বলে ভারতের কোন ব্যক্তিকে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল? মনে রাখবে 1954 সালে রাজেন্দ্র প্রসাদ যখন রাষ্ট্রপতি ছিল তখন 3 জন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। ব্যক্তিগুলি কারা ছিল? একজন ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী, একজন ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একজন ছিলেন সিভি রমন। এই 3 জন ব্যক্তিকেই প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। আর যদি বলে ভারতের কোন ব্যক্তিকে প্রথম পরমবীর চক্র পুরস্কার দেওয়া হয়েছিল? মনে রাখবে মেজর সোমনাথ শর্মাকে প্রথম পরমবীর চক্র দেওয়া হয়েছিল। ওকে, এই পরমবীর চক্র প্রথম পেয়েছিল সোমনাথ শর্মা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, বারাণসীতে ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর কী হবে? অপশন খ, দস্তার আকরিকের নাম হলো ক্যালামাইন। এই দস্তাকে কি বলা হয়? জিঙ্ক। আর জিঙ্কের সংকেত কি? ZN, জিঙ্ক। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ডুরান্ড লাইন হলো ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা। এখানে ভারত না থেকে পাকিস্তানও থাকতে পারে, যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? তখন উত্তর হবে ডুরান্ড লাইন। আচ্ছা, যদি বলে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তর হবে রেড ক্লিফ। যদি বলে ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম কি? তখন হবে ম্যাকমোহন লাইন। আর যদি বলে ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি? তখন উত্তর হবে 3 বিঘা করিডোর। ওকে, পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় হলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। স্বদেশকে রাসায়নিক ও ভেষজ শিল্পে স্বনির্ভর করার জন্য 1881 সালে এই প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে, বা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভারতীয় রাসায়নিক শিল্পের জনক বলা হয় কাকে? মনে রাখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ভারতীয় রাসায়নিক শিল্পের জনক বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ইথিলিন। ফল পাকাতে এই ইথিলিন হরমোন ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? অপশন খ,
ভঙ্গিল পর্বতে জীবাশ্ম পাওয়া যায়। আচ্ছা, যদি প্রশ্ন হয় কোন প্রকার শিলাতে জীবাশ্ম পাওয়া যায়, মনে রাখবে পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায়। ভঙ্গিল পর্বত কোমল পাললিক শিলা দিয়ে গঠিত, আর আমরা জানি যে পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায়। আচ্ছা, যদি বলে জীবাশ্মের অধ্যয়নকে কি বলা হয়, উত্তর কী হবে? জীবাশ্মের অধ্যয়নকে বলা হয় প্যালিওন্টোলজি। আর যদি বলে কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, কি কি হবে? মনে রাখবে আমাদের যে হিমালয় পর্বত রয়েছে বা আল্পস পর্বত রয়েছে, এগুলি সব ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো, কি হবে? অপশন গ, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে ছবিটা দেখে নাও, ছবিতে রয়েছে যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বরফ জলে ভাসে কারণ, বরফ যে জলে ভাসে তার কারণ কি? তার কারণ একটাই, অপশন ঘ, বরফের ঘনত্ব জলের থেকে কম। ওকে, বরফের ঘনত্ব কি? জলের থেকে কম, এই কারণে বরফ জলে ভাসে। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? বা আসতে পারে যে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় লাভ করেছিলেন? উত্তর হবে অপশন খ, কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল। আচ্ছা, যদি বলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? উত্তর হবে নেপালের লুম্বিনীতে। যদি বলে জ্ঞান লাভ করেছিলেন কোথায়? উত্তর হবে বোধগয়ায়। আর যদি বলে তিনি তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিলেন? উত্তর হবে সারনাথে। মনে রাখবে পয়েন্টগুলি। পরবর্তী প্রশ্ন, সাংসদ হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 25 বছর। আমরা জানি যে কেন্দ্রের জন্য আইন বানায় হচ্ছে সংসদ বা পার্লামেন্ট, আর রাজ্যের জন্য আইন বানায় বিধানমণ্ডল, তাই তো? তো সংসদে যারা কাজ করে, মানে সংসদে যারা নির্বাচিত হয় ভোট পেয়ে, তারা হচ্ছে সাংসদ, আর বিধানমণ্ডলে যারা নির্বাচিত হয় তাদের বলা হয় বিধায়ক। এবার বলছে সাংসদ, অর্থাৎ সংসদে যারা রয়েছে, যে সাংসদ হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। তো সাংসদ, আমরা দেখলাম সংসদের দুটি ভাগ রয়েছে, একটি লোকসভা, একটি রাজ্যসভা। আর লোকসভার সদস্য হতে গেলে 25 বছর প্রয়োজন, অর্থাৎ 25 বছর হয়ে গেলেই যে কোনো ব্যক্তি, মানে ভারতীয় ব্যক্তি সংসদে নির্বাচিত হতে পারে। তো যেহেতু লোকসভার 25 বছর বয়স, তো লোকসভায় যারা কাজ করে তাদেরও সাংসদ বলা হবে। তো উত্তর হবে 25 বছর। 25 বছর হয়ে গেলেই যে কোনো ব্যক্তি সংসদ অর্থাৎ লোকসভায় অংশগ্রহণ করতে পারে, তো সাংসদ হওয়ার যোগ্য। পরবর্তী প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, কোচিকে আরব সাগরের রানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, একদা ফরাসি উপনিবেশ চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 1954 সালের 2রা অক্টোবর চন্দননগর ফরাসি উপনিবেশ থেকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এই চন্দননগর থেকে একটা প্রশ্ন হয় যে চন্দননগর কার অধীনে ছিল? উত্তর হবে ফরাসিদের অধীনে ছিল। পরবর্তীকালে 1954 সালে কলকাতায় অন্তর্ভুক্ত হয়েছিল, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 15ই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, দক্ষিণ কোরিয়া। মনে রাখবে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাহরিন, তারপরে হচ্ছে লিচেস্টাইন, এইসব দেশগুলি 15ই আগস্ট মতো আমাদের মতো স্বাধীনতা দিবস পালন করে। পরবর্তী প্রশ্ন, বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, পাঞ্জাবে বৈশাখী উৎসব পালিত হয়। পরবর্তী প্রশ্ন, কালিদাস নিচের কোন সম্রাটের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বিক্রমাদিত্য। আর এই বিক্রমাদিত্য মানে কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল। তো অপশনে যদি বিক্রমাদিত্য না থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকে, তখন উত্তর হবে কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্রাটের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যক অন্য রাজ্যের সাথে
সীমানা যুক্ত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মোট 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত প্রদেশের সাথে সীমানা স্পর্শ করে। পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেত্রে বিয়ার এবং বুল শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, শেয়ার বাজার। এই শেয়ার বাজারে বিয়ার এবং বুল শব্দটি ব্যবহৃত হয়। অপশনে যদি শেয়ার বাজার না থেকে অর্থনীতি থাকে তখন হতে হবে অর্থনীতি। ওকে, পরবর্তী প্রশ্ন, সংসদ কোন সালে সরকারি ভাষা আইন প্রণয়ন করে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 1963 সালে সংসদ সরকারি ভাষা আইন প্রণয়ন করে। পরবর্তী প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্র ফড়নবিস সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তর কী হবে? অপশন খ, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? আমেরিকা, কানাডা, মেক্সিকো না উপরের 3টি দেশে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, উপরের 3টি দেশেই, অর্থাৎ আমেরিকা, কানাডা ও মেক্সিকো, এক কথায় উত্তর আমেরিকাতে। ওকে, উত্তর আমেরিকা মহাদেশে 2026 সালে এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলো ডি গুকেশ। তিনি কোন দেশের প্লেয়ার? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ভারত। মনে রাখবে, এই ডি গুকেশ হলো ভারতের সর্বকনিষ্ঠ প্লেয়ার যিনি দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।